أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهد لي ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তাআলা আদেশ ইরশাদ ফরমাইতেছেন, হে মুমিনগণ, তোমরা দুরূদ শরীফ পাঠ করো এবং তাহার উপর সালাম পাঠ করো। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে সালাম পাঠ করে আমি তাহাদের উপর সালাম পাঠ করি, দুরূদ পাঠ করি। কাজী মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা বা পজিশন যে কত উচ্চ কত বড় তা আমাদের ধারণারও প্রতীক। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ফরমাইয়াছেন, লাউলাকা লামা খালাকতু হাযা, হে মুহাম্মদ, তুমি যদি না হতে এই বিশ্ব জগৎ সৌরজগৎ আমি সৃষ্টি করতাম না। একমাত্র তোমারই জন্য, তোমারই বদৌলতে এই বিশ্ব জগৎ আমি সৃষ্টি করিয়াছি। সুতরাং তাহার উপর তোমরা দুরূদ পড়ো, সালাম পাঠ করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, তার পজিশন সম্বন্ধে দু একটি কথা আমি একটু বলবো আমার এই বংশ হাই বেড়াদার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের জন্য, যে তিনি বসুরে মোহাম্মদ ফরুগে খুদা তজল্লি চুয়াদ মোহাম্মদ খুদা, তিনি আকারে আকৃতিতে গঠনে ছিলেন মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নূরের তজল্লি, আল্লাহ নূরের তজল্লি, যার বসিলায় আল্লাহ তাআলা বিশ্ব জগৎ সৃষ্টি করিয়াছেন, যার বসিলায় তিনি 1,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইয়াছেন। সেই রসুলের মর্তবা কত বড়! স্বয়ং আল্লাহই বলেছেন, হে মুহাম্মদ, তোমার উপর যে দুরূদ পাঠ করে আমিও তার উপর দুরূদ পাঠ করি। সুতরাং হে আমার মোমেন বান্দাগণ, তোমরাও তার উপর দুরূদ শরীফ পাঠ করো।
আমরা সালাম পাঠ করি, কিন্তু আমাদের সালাম বার যতটুকু হওয়া দরকার ততটুকু সালাম আমাদের হয় না, আমরা ততটুকু সালাম আদায় করি না। পশু পক্ষী মানে জড় পদার্থ সব কিছু রাসূলুল্লাহর উপর সালাম পাঠ করত। হর কে বাসত আমেদে সাল্লু মুদম আতশে দুযখু আকবরোয়ে হারাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করলেন রাসূলুল্লাহকে তার বাড়িতে খাওয়ার জন্য। তো রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। হযরত উমর বাজার থেকে একটি বড় মাছ নিয়ে এসে রান্না করতে বিবি সাহেবকে বললেন। বিবি সাহেব মাছ কুটে রান্না করার জন্য যাচ্ছে, কিন্তু রান্না করতে পারে না, মাছ রান্না করতে পারে না। যখনই আগুনের উপর চুলার উপর মাছ চড়ানো হয় আগুন নিভে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করে খাওয়াবে, তার আতিথ্য কী করে করবে, এই তো চিন্তা ভাবনা হয়ে গেল। তখন রাসূলুল্লাহকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনি মাছ ভাত খাবেন বলে আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু আমি তো মাছ পাক করতে পারি না। যখনই মাছ রান্না করা হয় চুলার উপর তখনই আগুন নিভে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে তিনি সেখানে আসলেন হযরত উমরের বাড়িতে। এসে দেখি সত্যি মাছ কুটা মাছ তৈরি, মাছ রান্না হবে, আগুনের উপর দেয় কিন্তু আগুন নিভে যায়। এ আশ্চর্য ব্যাপার। তখন মাছ মরা মাছ কুটা মাছকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, হে মাছ, রাসূলুল্লাহ তো মানে সকলের সঙ্গে কথা বলতে পারতেন, জীব জন্তু মানুষ জড় পদার্থ সকলের সঙ্গে রাসূলুল্লাহ কথা বলতে পারতেন, এটা ছিল তার মজুদ। তখন সেই কুটা মাছ সেই হাড়ির উপর মাছ কথা বলতে আরম্ভ করল। হর কে বাসত আমেদে সাল্লু মুদম আতশে দুযখু আকবরোয়ে হারাম। রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ যারা পাঠ করবে, তাকে সালাম দা পাঠ করবে, দুজকের উপর আগুন তাহাদের উপর হারাম হয়ে যাবে, দুজকের আগুন তাহাদেরকে জড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাছ, আমি কুটা মাছ, আমি সাগরে ছিলাম, পানিতে বাস করতাম। যখন এই জাহাজিরা মাঝি মাল্লারা দুরূদ শরীফ পাঠ করত রাসূলুল্লাহর উপর, তখনই আমি সেই জাহাজের পিছনে পিছনে থাকতাম, দুরূদ শুনতাম, আমিও পড়তাম। আশ্চর্য ব্যাপার। একদিন আমাকে জেলেরা ধরে নিয়ে আসলো এবং সেই মাছ আমাকে রান্না করে তৈরি হচ্ছে রাসূলুল্লাহকে খাওয়াবার জন্য। কিন্তু আমার এই জবানে আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পাঠ করেছি, এই চুলার আগুন কেন, দুটো রাখা আগুন ওই মাছকে জ্বালাতে পারবে না। আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পাঠ করি। শুধু এই নয়, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতেন, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা হাজারুন ওয়ালা শাররুন ইল্লা হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছপালা পশু পক্ষী সবাই রাসূলুল্লাহকে সালাম দিতেন, পাথর রাসূলুল্লাহকে সালাম দিতেন। হযরত আলীর রিওয়ায়াত হাদিস শরীফ আছে। তারপরে এই তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরে পলাইয়েছিলেন, যখন হিজরত করতে যাচ্ছিলেন তখন সেই গর্তের মধ্যে মানে হযরত আবু বকর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। রাসূলুল্লাহ অত্যন্ত ক্লান্ত হয়ে সে হযরত আবু বকরের পায়ের উপর শুয়ে পড়েছেন, রানের উপর শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। কিন্তু ওই গুহার মধ্যে একটা সাপ ছিল, বিশাল বিষধর সাপ ছিল। সেই সাপটা বারবার উঠতে চেষ্টা করতেছে। আবু বকর দেখে ওই পায়ে, নিজের পায়ে, ডান পায়ে সাপের গর্তে মুখের উপরে পা দিয়ে ঢাকা দিল। সাপ উঠতে পারে না। উঠতে না পারার পরে সাপ পায়ের মধ্যে কামড় দিল, বিষাক্ত সাপ কামড় দিছে আবু বকর। ওই সাপের বিষে কাতর হয়ে পড়ে, তার চক্ষু দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। এমন সময় রাসূলুল্লাহ তো ঘুমিয়েছিলেন তার রানের উপরে, কিন্তু ওই চোখের পানি রাসূলুল্লাহর মুখের উপর পড়াতে রাসূলুল্লাহ জেগে গেলেন। বলে, উমর, আবু বকর, তুমি কাঁদতেছো? বলে, হুজুর আমি কাঁদতেছি। বলে, কেন? আমাকে সাপে কামড় দিয়েছে,
সার বিষ আমি সহ্য করতে পারতেছি না। এটা কোথায় সাপ? হুজুর ওই গর্তের মধ্যে। বলে ছেড়ে দাও সাপ। ওই যে সাপ, বিষাক্ত সাপ, একটা পশু, একটা জন্তু, সেই সাপ গর্তের থেকে বের হয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! এক গর্তের ভিতর সাপ, জঙ্গলি শের। তখন বলে সাপ তুমি আমার আবু বকরকে কামড় দিয়েছো? বলে হ হুজুর কামড় দিয়েছি। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আমি দেখবো, তাকে সালাম দিব, সেই সুযোগ হইতে আমাকে সে বঞ্চিত করতেছে, আমাকে দিতেছে না। সেই জন্য আমি তার পায়ের মধ্যে কামড় দিয়েছি। আচ্ছা, তুমি তার এই পায়ের বিষ চুষে নাও। সাপ রসুলদার আদেশ অনুসারে আবু বকরের পায়ের বিষ চুষে নিয়ে গর্তে ঢুকে গেল। যাওয়ার সময় বলে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলদার এত বড় কদর ছিল। পশুপক্ষী এ বহু আছে বলবার, আমি এই নামাজের আগেই মুনাজাত করবো, শেষ করবো, কাজে আমি সংক্ষেপে আরো কয়েকটি কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, 1,24,000 পয়গম্বরের রূহ এবং 70,000 ফেরেশতা সমস্বরে সেখানে বলেছিলেন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিকামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্বজোড়া সেই শব্দ। শুধু তাই নয়, খান্দকের পরীক্ষা যখন তিনি তৈরি করতেছিলেন, তখন পাথর, পাহাড়, তারাও সেই রাসূলুল্লাহর তারিফে প্রশংসায় বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরে এই তো রাসূলুল্লাহ সম্মান বলছেন। জর্জ বার্নার্ড বলেছেন, if a man like Muhammad were born to assume the dictatorship of the modern world, he would succeed to bring about the much desired peace and happiness. বলতেছে জর্জ বার্নার্ড, এই যুগে আজ শান্তি স্থাপিত হচ্ছে না, ঝগড়া ফসাদ এই চলছে, খুনাখুনি মারামারি। আর যদি মোহাম্মদের মতো লোক থাকতো তাহলে সারা জগতে, বিশ্ব জগতে শান্তি হইত। জর্জ বার্নার্ড সেই কথা বলেছে। মহাত্মা গান্ধী তার সম্বন্ধে বলেছেন, দি মোর আই রিড অফ মোহাম্মদ, I am convinced it is the very character, the character of the Holy Prophet which made him loved and loved by all. তার স্বভাব এবং চরিত্র যা ছিল, সেই দরুন সারা বিশ্বের সব কিছু রাসূলুল্লাহকে, মানে আমিও তাহাকে সবচেয়ে সম্মান করতাম। শুধু হিন্দুরা খ্রিস্টানরা বলে নেই, আমাদের আল্লাহ পাকের কালাম বলেছেন। কিন্তু হিন্দুদের যে মহাভারত আছে, রামায়ণ আছে, সেইখানেও তারা বলেছে, তারা মানে না, কলেমা পড়ে না, মুসলমান পড়ে না, কিন্তু মুহাম্মদকে তারা শ্রেষ্ঠ মানতে হয়। তারা বলে কি, মানে সেই মহাদমে হতরম ইন্দ্র মহাসুরীন্দ্র আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুণ্যং। আর আল্লাহ রসুল মোহাম্মদ এরকম বলেছে আল্লাহ আল্লাহ আদিল্লাহ বুকনে ককম আদিল্লাহ বুক নিঘাতরম। সংস্কৃত। আর দেখো, হিন্দুরা যখন নাকি মারা যায় কোনো লোক, তখন সেই লোকটাকে আগুন দেবে মুখে, সে আগুন দেওয়ার সময় পরে কি তারা বলে আরে মুসলমান করে আমল, তখন তারা সেই ব্রাহ্মণ ঠাকুর আইসা করে কি, ওই মরার আগুন দেওয়ার আগে বলে ঐশ্বরে মিথ্যা বর্ণ রাজা তরি দিব্যম অব আমিনিদম কবর ইল্লাল্লাহ ইল্লাল্লাহকে ইল্লাল্লাহ। এবার কলমা পড়ে ওই ব্রাহ্মণ রাখি, তার মুসলমান হলে ইমান পালে নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি নিয়ে আসছিলেন? তার এই সম্মান, এত সম্মান কিসে ছিল যে ওই ওরা বলে মহাভারতে কুরুরেখা যুদ্ধ ধন্য অভিমানে ভরামন পাণ্ডবেরা 5 ভাই, তাদের নাজির ঠাই লাগলো তাকে মারামারি, 20 গণ গেল বলে লম্বা ওদের। তো সেইখানেও তারা স্বীকার করেছে, পাণ্ডবেরা 5 ভাইরা তারা স্বীকার করেছে
আরে আমরা যাই কিছু করি আর না করি, মুসলমানদের ধর্ম আসি মুহাম্মদ, তার কাছে আমরা পাপি, তার কাছে আমরা কিছু না। মানে বিশ্ব জগতের সমস্ত বাদশা সম্রাটটা রসুল্লাহকে বলেছে, মোহাম্মদ তুমি তোমার ওই কলেমাটা ছেড়ে দাও, 24টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটি ছেড়ে দাও, তাইলে তোমার পায়ে ধরবো আমরা। তখন রসুল্লাহ বললেন যে সারা বিশ্ব জগতের সম্পত্তি আমাকে যদি দেওয়া হয়, তবে আমি আমার এই যে কলেমাটি আমি ছাড়তে পারবো না। 24টা অক্ষর, মানে আমি আমার এই যে কলেমা, এই নিয়ে আমি সম্পত্তি এই দুনিয়াতে আসছি। সুতরাং মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি এই কলেমা মুখে নিয়ে মরতে পারবে সেই হবে বেহেশতি। এই কলেমা এত বড় শ্রেষ্ঠ জিনিস যে স্বয়ং বিশ্ব জগতের সব কিছু, হিন্দু মুসলমান খ্রিস্ট হইতে বললাম, ঐশ্ব ইন্দ্র মিত্র বরুণ রাজা, তারাও সেই কলেমা পড়ে। এই যে কলেমা আমরা পড়ি, একদিন হলো কি, লম্বা সময় খুব কম, তাই আমার বেশি বলতে পারবো না। একদিন মানে আবু জাহেল এসে বলল, মোহাম্মদ তোমার এই কলেমাটা ছেড়ে দাও, তোমার কলেমাটা ছেড়ে দাও, আমরাও তোমাকে মানব, আমাদের দেবতার নিয়মকে হিংসা করবো না আর ধ্বংস করবো না। তো রাসূলুল্লাহ বলে, আমার কলেমা তোমরা যদি বিশ্ব জগতের সম্পত্তি আমাকে দাও, আমাকে মেরেই ফেলো, সারা মুসলমানকে যদি ধ্বংস করো, আমার এই কলেমা ছাড়তে পারবো না। তখন হাবিব বিন মালিক ছিল সেই দেশের বাদশা, রুম দেশের বাদশা, তাহাকে আবু জাহেল দাওয়াত করল যে হুজুর বাদশা সম্রাট, যে মোহাম্মদকে দমন করতে না পারে সারা বিশ্ব মানে আমাদের মূর্তি পূজা থাকবে না, সব মানে মুসলমান হয়ে যাবে। তখন হাবিব বিন মালিক 3000 সৈন্য সহ আসলো, মক্কা থেকে আসলো। কোথায় তোমার মোহাম্মদ? কে তোমার এই মুসলমান ইসলাম দাঁড়ি করতেছি? ধরে নিয়ে এসো তাকে। মোহাম্মদকে আমি সংক্ষেপ করে বলতেছি, 5 মিনিট। মোহাম্মদকে ধরে নিয়ে আসলো। তখন মোহাম্মদকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ তুমি কি করো? বলে, হুজুর আল্লাহর হুকুম দেওয়া হয় তাই আমি করি। বলে, আচ্ছা তুমি সব কিছু করতে পারো? বলে, হ্যাঁ সব কিছু করতে পারি, খোদার হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে। আবু জাহেল বলল কি যে গুপ্ত চেহারে নিজানি তো ইকদার দুজমিনো আসমানো কাজমা। হুজুর বাদশা, মোহাম্মদকে যদি বলতে পারেন সব কিছু করতে পারবে, সে জাদুগির, আসমানকে জমিন করতে পারবে, জমিনকে আসমান করতে পারবে। তবে আবু জাহেলকে যদি বলেন, আবু জাহেল যেটা বলে তাকে সেটা যদি করতে পারে, তাহলে সেই হবে, মানে তাহলে বিশ্বাস করবেন যে মোহাম্মদ কি সত্য কি মিথ্যা। আবু জাহেল, তুমি কি করতে বলো মোহাম্মদকে? মোহাম্মদের সত্যতা প্রমাণ করবার জন্য তুমি কি করতে চাও? তখন মানে এই যে এখন বেলা 10টা বেজেছে, এখন যদি সূর্যটাকে ডুবিয়ে দিতে পারে, চাঁদ উঠাইতে পারে এবং চাঁদকে আঙ্গুলি দিয়ে 60 খণ্ড করতে পারে, তাইলে তোমরা বিশ্বাস করতে পারো যে মোহাম্মদ সত্য। তুমি মোহাম্মদকে জিজ্ঞাসা করে হাবিব বিন মালিক যে, মোহাম্মদ তুমি এটা কি করতে পারবে? তুমি কি এই সূর্য উঠে টান দ্বিখণ্ডিত করতে পারবে? হুজুর ইনশাআল্লাহ, আমার ধর্ম যদি সত্য হয়, মোহাম্মদ যদি সত্য হয়, তাহলে আমি ইনশাআল্লাহ পারব। তখন আচ্ছা তাই করো, দেখি দেখি কেমন পারো। 10টা অত্যন্ত সংক্ষেপে বলতেছি, 5 মিনিটে। ওই বেলা 10টার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে ডাকবে, ইয়া আইয়াতু শামসু তাআলহিনা, হে সূর্য তুমি ডুবে যাও, আমার এখানে আসো। সূর্য ডুবে গেল। তখন আবার বলে, ইয়া আইয়ুহাল কামারু আইনা আনতা তাআলহিনা ওয়ানশাক্কাল কামার। কোরআন ঠিক আছে, চাঁদ উঠে গেল। তখন আঙ্গুলে ইশারা করলেন, ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই অবস্থা দেখে আবু জাহেল এবং তার যে হাবিব বিন মালিক সমস্ত লোক, আবু জাহেল হইল না, কিন্তু হাবিব বিন মালিক
300 সৈন্য সহ সমস্ত পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে হিন্দুরা পড়েছিল ওই রকম ঐশ্য ইন্দ্রে নিত্যা বরুণ রাজা তৎসত্তাদি দিব্যানি প্রস্তুদ্ধম অব আমি নীলম খবর ইল্লাল্লাহ ইল্লাল্লাহকে ইল্লাল্লাহ ওদের সাথেই বলতেছি এই লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল করলো কি? সে তো পারল না, তো মোহাম্মদকে তো ঠান্ডা করতে পারলো না। তখন বলে আচ্ছা মোহাম্মদ আগামী করলো, যদি তুমি চলো আমাদের সাথে। মক্কার বাইতুল্লাহ শরীফে কতগুলি মূর্তি রাখা ছিল, 360টা মূর্তি। মূর্তিটা যদি কয় তাইলে তোমার ধর্ম সত্য আমরা মানব, আর মূর্তিটা যদি না বলে না মোহাম্মদের সত্য না, তাইলে আমরা আমাদের ধর্ম তোমাকে মানতে হবে। মানে আচ্ছা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে বলছিলেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে হে মোহাম্মদ তুমি স্বীকার করো না যে আল্লাহর নাম ব্যতীত কোন। মোহাম্মদ ভুল করে ফেললেন, সেখানে আল্লাহর নাম নাই ওই তিনি বলেন আচ্ছা কাল করবো, কাল দেখা যাবে। তারপর দিন করছি রাসূলুল্লাহ সব বাইল কি আবু জেহেল এসে হাজির, বলে এ আমাদের মূর্তি আমাদের দেবতারা, তোমরা বলে দাও যে মোহাম্মদের ধর্ম সত্য কি না। এখন কলমা হয়ে ভূতেরা বলতেছি কি না মোহাম্মদের ধর্ম সত্য না। হ্যাঁ হ্যাঁ লা তাকুলান্না, আল্লাহ তাআলা বলেছে মোহাম্মদ কইও না এই কথা আল্লাহর নাম ছাড়া। এখন মোহাম্মদ তো বেপরদে করে গেছে, দেবতারা তো কয় না, দেবতারা তো বলছে মোহাম্মদের ধর্ম সত্য না। চলো আচ্ছা আমাকে আর 24 ঘন্টা সময় দাও, 24 ঘন্টা সময় দাও, আমি 24 ঘন্টা পরে এটার উত্তর দিব। তারপর দিন 24 ঘন্টা পরে সারা রাত আল্লাহর কাছে ইবাদত করলেন রাসূলুল্লাহ, খোদাকে ডাকলেন আল্লাহ আমাকে তুমি মুশকিল বিপদে ফেলছো, আমার ধর্ম আমার দিন মোহাম্মদের সম্মান তুমি রক্ষা করো। এই ভূতেরা কি কোনোদিন কথা বলে? আর আজকে তারা বলতেছে যে মোহাম্মদের ধর্ম সত্য নয়, তুমি আমার ঈমান রক্ষা করো, আমার ইসলাম রক্ষা করো। এইবার করেছে কি ওই ভূতদের মধ্যে আবু জেহেল ওই যে একটা শয়তান ঢুকে দিয়েছিল, একটা শয়তান ওইটাই কথা বলে। আজকে সেই শয়তান সেইটার আল্লাহর হুকুমে আর কথা বলতে পারে না। কালকে বলছে যে হ্যাঁ মুসলমানের মুহাম্মাদের ধর্ম মিথ্যা, আজকে আর কথা বলতে পারে না। আজকে সেই ভূত সেই মূর্তি 360টা মূর্তি পড়ে ফেলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো ছিল মুসলমানের ধর্ম। اللهم صل على سيدنا نبينا شفيعنا سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. فلما أراد الله إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته معنا نقله من الله، نقل من صدفتها من الزهد وخص الكريم المجيب أن تكون أما لمصطفى ونودي في السماوات والأرض بحمل الأنباء ذاتية. أوتيت أمه في المنام فقيل لها إنك حملت بسيد العالمين وخير البلية فسميه إذا ودعته محمدا فإنه ستهمد عقبا. عطر اللهم قبره الكريم بعرف سليم من صلاة وتسليم. اللهم صل وسلم وبارك عليه. ولما تم من حمل الأرواح المروية توفي بالمدينة الشريفة أبو عبد الله، وكان قد اجتاز بإخوان بني عدي من الطائفة النجرية، ومكث فيهم شهرا سقيما يعارض سقمه وسقوه. ولما تم من حمله على الراجل 9 أشهر قمرية، وأنا للزمان الذي عنه صدى. حضرت أمه مولد ليلة مولده آسية مريم في نطفة من الحظيرة القدسية، وأخذها المخاض وفرت صلى الله عليه وسلم نورا يتزاد صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের নবী নিখিল জ্ঞানের ছবি তুমি না এলে দুনিয়ায় না হতো রব ভূমি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে ফেরেশতা নবী না হয়ে দুনিয়াত না হয়ে ফেরেশতা খোদাত হয়েছি উম্মত তোমার তাতরে শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नाबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लम या कौम बल सल्लु अला सद्दिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन या अल्लाह या रब्बल आलमीन या अरहमर राहिमीन या अहकमल हाकिमीन বিশ্ব জগৎ সৌর জগতের খালেক মালিক লা শরীকা লাহু আল্লাহ ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি রহিম রহমান খালেক তুমি মালিক রক্ষক পালক তুমি তুমি পরওয়ারদিগার আমরা তোমারি সৃষ্ট তোমারি বান্দা গুনাহগার ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো তোমার হাবিবকে ওসিলা করিয়া তোমার কাছে হাত জোড় করিয়াছি बरदार आमोद ऐ खुदाए मुस्तफा बंदाए तो बहादारा इल्तिजा যার ওসিলায় তুমি এই বিশ্ব জগৎ সৃষ্টি করিয়াছ যার ওসিলায় তুমি তোমার হাবিব আদম সফিউল্লাহকে 350 বছরের জেলখানা হইতে মুক্তি দান করিয়াছিলে যার ওসিলায় তুমি ফেরাউনের অত্যাচার হইতে মূসা আলাইহিস সালামকে বাঁচাইয়াছিলে যার জুলুম হইতে নমরুদের আগুন হইতে তুমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচাইয়াছিলে তোমার সেই হাবিবকে ওসিলা করিয়া আজ তোমারই মহান পবিত্র দরবারে বড় হাত জোড় করিয়াছি আমরা পাপী আমরা পাতকী গুনাহগার রাজার মাবুদ তোমারই বান্দা তোমার হাবিবের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ পেশ করি আমরা যাহা কিছু করিয়াছি তোমার শানে তোমার হাবিবের শানে আজরে করম তাহা তুমি কবুল করো এবং তাহার সওয়াব তুমি পৌঁছিয়ে দাও আমাদের বাপ মা আত্মীয়স্বজন প্রিয়জন সকলের উপরে যারা আজ দুনিয়া নয় তাহাদের উপরে এবং তোমার तमाम अंबिया अलैहिस्सलाम औलिया करम बुजुर्गान सालिहीनদের উপরে খুসুসান মিনহুম সুলতানুল আউলিয়া কুতুবে সুবহানি মাহবুব রব্বানি গাউসুল আজম হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি सुल्तानुल हिंद गरीब नवाज खाजा मैनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह हजरत सैयद बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह हजरत शेख बद्रुद्दीन अहमद सिंधी मुतद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैह हजरत उस्मान हारून मक्की हजरत कुतुबुद्दीन बख्तियार काकी हजरत इमाम अबू जफर सादिक हजरत शेख फरीद हजरत बायद बुस्तमी हजरत जुनैद बगदादी हजरत वाइस करनी हजरत शाहजान जबैनी हजरत फरीदुद्दीन गज़ शुक्र हजरत शरफुद्दीन वाली करम रहमतुल्लाह अलैह ওনাদের ওসিলায় আমাদের সকলে
বাপ মা আত্মীয় স্বজন পূর্বপুরুষ গ্রহণ যারা হাজার দুনিয়ায় নাই তাহাদের সকলের রূহের তোমার হাবিবের রসে আল্লাহ তুমি তাহাদের গুনাহ মাফ করিয়া কবরের আযাব জাহান্নামের আগুন তাহাদের উপর হারাম করিয়া দেয়া বেহেশত তাহাদের নসিবে করিয়া দাও এবং আমাদের উপর আল্লাহ তুমি মাফ করো আমাদের উপর আল্লাহ তুমি সরল সঠিক পন্থায় তুমি যারা চালিত করো তোমার হাবিবের রসিলায় তুমি আমাদেরকে বিদ্যা বুদ্ধি দাও ইমান দাও পরহেজগারি দাও শয়তানি হইতে দুশ্মনের হইতে হিংসুকে হিংসা হইতে দুনিয়ার যাবতীয় ফিতনা প্রসাদ বালা মুসিবত হইতে তুমি আমাদেরকে ইয়া আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن حي على الصلاة حي على الصلاة